শীতকাল তো চলে এসেছে, এখন আমাদের সবারই একটুখানি রসা কষা খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করে। চলুন সেই রসা কষা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। নিউট্রেলাটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম তার মধ্যে 1 চামচ নুন, একটুখানি হলুদ, 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আর একটা ডিম। ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। নিউট্রেলাটা আমি আগেই উষ্ণ গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে আমি এটার সাথে সব কিছুর সাথে মিক্সড করে নিলাম। কড়াইয়ে সাদা আর সরষের তেল একসাথে মিক্সড করে এবারে নিউট্রেলাগুলো ভেজে নেওয়ার পালা। হালকা লাল করে ভেজে নিলেই উঠিয়ে নেবেন। নিউট্রেলাগুলো একটু হালকা লাল করলেই কী হয়, এটা বেশ জুসি একটা ভাব থাকে। এবারে সব কটা নিউট্রেলা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখানে ডুমু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপসিকামও দিয়ে দেবো। এই রেসিপিটা একবার রান্না করার পরে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু বারবার আপনার কাছে আবদার করবে এটা আরেকবার বানানোর জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা কম বা বেশি কে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দিতে পারেন। এবারে একটা বল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো সস, নিয়েছি 2 চামচ মতন রেড চিলি পাউডার আর 1 চামচ মতন শেজওয়ান সস। ভালোভাবে এই 3টে জিনিসকে মিক্স করে নেব। দেখুন অনেকটাই আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ মজে এসেছে, নরম হয়ে এসেছে। খুব বেশি একদম নরম করব না, এরকম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, দিয়ে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ তো আমি আগে দিইনি, কারণ হলুদ আগে দিলে অনেক সময়তে সবজিগুলো কিন্তু একটুখানি পুড়ে পুড়ে আসে। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি সেই একই রকমভাবে আমি পেঁয়াজের মতনই ডুমুর করে কেটেছিলাম। যখনই এবারে 3টে জিনিস ভালোভাবে মিক্সড হয়ে আসবে তখন এর মধ্যে আমি নিউট্রেলাগুলো দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবো ব্যালেন্সটা করার জন্য, আর দিয়ে দেবো সেই যে ফেটিয়ে রাখা যে সসগুলো সেই সসটা আমি দিয়ে দেবো, আর বাটি ধোয়া কিছুটা জল। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল চিলি শেজওয়ান সোয়া। রুটি বা পরোটার সাথে কিন্তু পারফেক্ট কম্বিনেশন। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার একটা নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।